রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وما تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত প্রিন্সিপাল স্যার, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবক ও অভিভাবিকা বৃন্দ এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তানজিমুল উম্মাহ গার্লস হিফজ মাদ্রাসা মোহাম্মদপুর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন, সেই সাথে দিয়েছেন খলিফা বা প্রতিনিধির মর্যাদা। আর এই নবুয়তি দায়িত্ব পালনে আমাদের প্রয়োজন সুস্বাস্থ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্বাস্থ্যের জন্য তাগিদ দিয়েছেন। তিনি বলেন, সিহহাতাকা ক্বাবলা সাকমিক, অর্থাৎ তোমরা অসুস্থ হবার পূর্বে সুস্থতাকে প্রাধান্য দাও। সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন শরীয়তসম্মত খেলাধুলা। আর এই খেলাধুলা একজন ছাত্রকে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, পরিচ্ছন্ন মনোভাব, সময়ানুবর্তিতা, ধৈর্যশীলতা এবং সকল প্রতিযোগিতামূলক কাজে উদ্বুদ্ধ করে। সম্মানিত সুধী মণ্ডলী, একটি জাতির চিন্তা চেতনা, মন মানসিকতা, আচার ব্যবহার, চালচলন, অভ্যাস, বিশ্বাস, ঐতিহ্য এবং সকল কর্মকাণ্ড তাদের সংস্কৃতির মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে। সংস্কৃতি হচ্ছে একটি জাতির সার্বিক প্রতিচ্ছবি। প্রত্যেক জাতির স্বতন্ত্র সংস্কৃতি রয়েছে, তেমনি মুসলিম জাতিও রয়েছে নিজস্ব সংস্কৃতি। আর এই সংস্কৃতি হলো কুরআন ও সুন্নাহ ভিত্তিক। সূরা বাকারার 138 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন, যার অর্থ হচ্ছে তোমরা আল্লাহর রং ধারণ করো, আর কার রং তার চেয়ে উত্তম, আমরা তো তারই ইবাদত করি। তাই আমরা যদি নিজেদেরকে প্রকৃত মুসলিম হিসেবে উপস্থাপন করতে চাই, অবশ্যই আমাদেরকে ইসলামী সংস্কৃতির চর্চা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান তানজিমুল উম্মাহ গার্লস হিফজ মাদ্রাসা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও ইসলামী সংস্কৃতির জন্য বিশেষ গুরুত্ব দিয়ে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।